দেখছো পুরো বরফ হয়ে আছে। এখানে স্কিট করার আদর্শ জায়গা। বরফে বরফ চারিদিকে, যেদিকে তাকাও না কেন। ফাইনালি অটল টানেলে ঢুকে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 400 সেম নেচার লাভ অ্যানিমেল। তো কালকে আমরা পাঙে এসে উঠেছিলাম। পাঙে একবার দেখিয়ে দিই চারিদিকটা। এই হচ্ছে এই হাইওয়ে। তো এখন সকাল 7টা বাজে, আমরা রেডি, চা খাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাব। তো আজকে মানালি ঢুকতেই হবে যে করে হোক, পারলে তার আগে। তো একটা জিনিস দেখিয়ে রাখি, কালকে টেম্পারেচার এতটাই নিচে নেমে গেছিলো যে সিটির উপর বরফ জমে গেছে। তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে 7:10 বাজে। এখান থেকে 253 কিলোমিটার মানালি। পাঙে থাকার আরও কিছু স্টের অপশন আছে। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে কিছু পাকা টাইপের ঘরের মতন আছে, এই যে পরপর কিছু আছে। তো এরা কেমন আছে রেট কি জানি না। তো আমাদের একটা 1800 টাকা নিয়েছে, 1800। এই যে ডান দিকে কিছু আছে, এই বাস, এর থেকে বেশি কিছু নেই। পাঙের হাইট 15,280 ফিট। মানে যারা থাকবে একটু চিন্তা ভাবনা করে থাকবে। আমরা যেহেতু লাস্ট কয়েকদিন ধরে হাই অল্টিটিউডে থেকে এসেছি, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি। 15,200 ফিটে দেখো নিচে এখনও বরফ জমে আছে, কিন্তু গলেনি। কালকে রাতে বাইরে মারাত্মক ঠান্ডা ছিল, মানে মাইনাসে চলে গেছিলো। তবে রুমটাও ভালো ছিল, রুমের ভিতর অনেকটা গরম ছিল। ভাই খতরনাক রাস্তা, পুরো ব্ল্যাক আইস হয়ে আছে এখানে, কিন্তু খুব সাবধানে, খুব সাবধানে চলতে হবে। এই যে এটাই ভয় পাচ্ছি, খুব সাবধানে, যে বরফ জমে আছে, খুব সাবধানে। এই দেখো, বাপরে বাপ, বরফ জমে গেছে, দেখাও আস্তে আস্তে। এই হচ্ছে রাস্তার অবস্থা। মানালি লে হাইওয়ে খুবই পাহাড়ের উপর বরফ জমে থাকা দেখতে যত সুন্দর লাগছে, ঠিক অতটাই খারাপ হচ্ছে রাস্তার অবস্থা। পাঙের থেকে সারচু 78 কিলোমিটার মতন, এখান থেকে আরও 60 কিলোমিটার বাকি আছে। তো পুরো কিন্তু ব্ল্যাক আইস, এটা পুরো ব্ল্যাক আইস, খুব সাবধানে পার করতে হবে, বলে একদম পিছল মনে হচ্ছে গেলাম নাকি আমি। পেরিয়ে গেছি ভগবান। দুটো জিনিসই দেখো, রাস্তার অবস্থা আর সামনের বিউটি। কিন্তু এটা তো ভয়ঙ্কর হয়েছে জায়গাটা। এই বাবা, দেখছো পুরো বরফ হয়ে আছে। এখানে স্কিট করার আদর্শ জায়গা। খুব সাবধানে 2 পা নামিয়ে পার করতে হয়। বাপরে, বেরিয়ে গেছি। এই তাও হরকে যাচ্ছে, পুরো বরফ। এই রাস্তায় কিন্তু ব্রেক একদম করা যাবে না, ব্রেক করলে কিন্তু পড়ে যাব। আর একবার পড়ে গেলে না, যেটা হয় কনফিডেন্স কিন্তু একদম নিচে চলে যাবে, তখন কিন্তু বাইক চালানো মুশকিল হয়ে যাবে। বাবা, ট্রাকগুলো ভয়ঙ্কর, গায়ের উপর চলে আসে। তো ফাইনালি লাচুংলা 16,616 ফিট পৌঁছালাম। সারচু অবধি মোটামুটি রাস্তা, সারচুর থেকে 10-12 কিলোমিটার আগে অবধি নাকি রাস্তা এরকমই। তারপরে কিছু রাস্তা ভালো আছে, তারপরে আবার নাকি একটু খারাপ আছে। দেখা যাক, এখন অবধি রাস্তা তো মোটামুটি এরকমই আছে। আমরা হুইস্কি নালাতে দাঁড়িয়েছিলাম, ম্যাগি খেয়ে নিলাম, খেয়ে এখন বাড়ছি। এখন সামনে নকিলা পাস, যেটা এখান থেকে 4.5 কিলোমিটার। তারপরে গাতালুপ, এখান থেকে 26 কিলোমিটার, 24 কিলোমিটার হবে। এমনি রাস্তার অবস্থা খুবই খারাপ। তারপরে ব্ল্যাক আইস, তারপরে ট্রাক। তো আমরা মোটামুটি নকিলা পাসে পৌঁছে গেছি। এই দেখো রাস্তার গাড্ডা দেখো,
ওরে বাবা, এখান থেকে সারচু আর 44 কিলোমিটার দেখাচ্ছে। তো পেরিয়ে গেলাম নকিলাটা 15,547। আমরা যত মানালির দিকে আগাচ্ছি তত পাহাড়ের নেচারও চেঞ্জ হচ্ছে, পাহাড়ের মধ্যে কালার চেঞ্জ হচ্ছে। এখন আগে একদম যে লাদাখে ড্রাই ছিল সেরকম কিন্তু ব্যাপার নেই, এখানে কিছু কিছু ঘাস দেখা যাচ্ছে, দূর থেকে দেখে তো মনে হচ্ছে চা বাগান। যাই হোক, মোটামুটি নকিলা পাস পার করার পর থেকে কিন্তু রাস্তা বলে পাওয়া যাচ্ছে, একটা রাস্তা আছে। সারচু 35 কিলোমিটার দেখাচ্ছে আরও। ও মাই গড, বাপরে। ওয়াও, তো আমরা এখন গাতালুপে আছি, অনেক হেয়ারপিন ব্যানের মতন টার্ন আছে এখানে। এখানে প্রচুর জলের বোতল দিয়ে রেখেছে। এটার নাম হচ্ছে হুইস্কি ব্রিজ। বাপরে বাপ, কিরকমভাবে নদীটা এসছে এখানে, পুরো কার্ভ হয়ে। ও মাই গড, এই জায়গাগুলো, এই মাটির বা পাথরের স্তূপগুলো ডান দিক বাদিকে আছে, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু আগেরটা ছিল হুইস্কি ব্রিজ, এটা হচ্ছে ব্র্যান্ডি ব্রিজ। জানি না এরকম নাম কেন, ব্র্যান্ডি ব্রিজ। গাতালুপ পার করার পরের থেকে, মানে নামার পরের থেকে রাস্তা কিন্তু দুর্দান্ত। এখন এটা কতক্ষণ থাকবে জানি না। ও জিনিসটা অদ্ভুত। আমরা এখন টুইন ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি, আমরা পার করে। এটা অদ্ভুত লাগছে নদীটাকে। তো আমরা সারচুতে পৌঁছালাম। সারচুতে কিন্তু থাকার বেশ কিছু অপশন আছে, টেন্ট। আমরা সারচুতে একটু দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম। তো সারচুতে জাস্ট গাড়ির নাম্বারটা এন্ট্রি করে নিল আর ছেড়ে দিল। তো এটা হচ্ছে হিমাচল প্রদেশ আর কাশ্মীরের বর্ডার। আমরা ঢুকে গেলাম হিমাচল প্রদেশ, এখান থেকে দিল্লি 782। সারচু থেকে জাস্ট মানালির দিকে ঢুকতে 2-3 কিলোমিটার আসতে কিন্তু প্রচুর স্টের অপশন আছে। এরকম মানে এরকম ভ্যালির মধ্যে টেন্ট, সবই টেন্ট, পার্মানেন্ট কিছু নেই, সবই টেন্ট। এখান থেকে অদ্ভুত লাগছে দেখতে। এই রাস্তায় এখনো বরফ আছে, বরফ গলে গলে জল পড়ছে। এখান থেকে বারলাচালা পাস আর 10 কিলোমিটার। পুরো জায়গাটা দেখো একবার, অদ্ভুত সুন্দর। এর থেকে আর কি সুন্দর হতে পারে, অদ্ভুত। বরফের দেওয়াল এখনো গলেনি। বাপরে বাপ, মারাত্মক ঠান্ডা লাগছে এই জায়গাটাতে। বারলাচালা পাস এখনো পৌঁছায়নি। নিকাল গে ভাই, ভাই পুরো জল আসছে, বরফ গলা জল। রাস্তার কি অবস্থা এর মধ্যে দিয়ে, ওকে বাপ, গাড়ি চালাতে হচ্ছে। ভাবা যায় 4 চাকা হলে এক ব্যাপার, বাইক এই পাথর। সিনিক বিউটি তো ফাটাফাটি, কিন্তু রাস্তাটাও ফাটাফাটি। বরফে বরফ চারিদিকে, যেদিকে তাকাও না কেন। বারলাচালা পাস 4850 মিটার। এখানে দাঁড়ানো যাবে না, কারণ ট্রাকের পুরো ভিড় লেগে যাচ্ছে। সব জায়গায় গাড়ি এত ভিড় যে দাঁড়ানো যাচ্ছে না, মারাত্মক ভিড়। এটা হচ্ছে সুরজতাল। ভাই এখানে দেখো সবাই কত মজা করছে, বরফ নিয়ে খেলছে। যাক ভালো। ভাই আবার ওয়াটার ক্রসিং, এখানে আবার ট্রাকের জ্যাম লেগে গেছে এই ওয়াটার ক্রসিংয়ের জন্য। চল হর হর মহাদেব। চলো নিকল গয়া। দেখো সাইকেল নিয়ে যাচ্ছে। এই বেস্ট অফ লাক। আমরা জিংজিং বার থেকে মোটামুটি 5 কিলোমিটার নিচে এসে মিট করলাম। বাবলাদার আগে চলে এসেছিলো। যাই হোক, তো আমরা দার্চেতে গিয়ে একবারে দাঁড়াবো। দার্চে এখান থেকে 11 কিলোমিটার। সত্যি কথা বলতে রাস্তা যতই খারাপ হোক না কেন, মানালি লেহ হাইওয়ের সিনিক বিউটি মারাত্মক।
সেটা মানতেই হবে। আমার হচ্ছে শ্রীনগর টু লে হাইওয়ে NH1 থেকে এটা বেশি ভালো লাগলো সিনিক বিউটি। পুরো গ্রিন পাহাড় দেখতে পেলাম অনেক দিন পরে। তো আমরা দারচা পৌঁছে গেলাম। তো দারচাতে এখানে এন্ট্রি করতে হয়। এন্ট্রি বলতে সব জায়গায় শুধু গাড়ির নাম্বার আর এটাই লাগে, তারপর ফোন নাম্বার না কিছু জায়গায়, আর মোবাইল ফোন নাম্বার আর কতজন আছো এইটাই জিজ্ঞেস করবে, আর কিছু না। এই সব ট্রাকগুলো যেগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু সব লেতে যাবে, মানে মানালি লে হাইওয়ে ধরেই যাবে। উপরে প্রচুর ভিড় হচ্ছে জন্য আটকে দিয়েছে, মানে একবারে ছাড়ছে না আর কি। তো দারচা থেকে জিসপা 6 কিলোমিটার। আমরা একবারে জিসপায় ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো। লংগেস্ট ব্রিজ অন মানালি লে হাইওয়ে। চলো বাবা, ছবি তুলছে। জিসপাতে আমরা ঢুকে গেছি। জিসপাতে কিন্তু স্টের অনেক অপশন আছে। বাঁদিকে দেখা যাচ্ছে টেন্ট, হোটেল আছে। আর জিসপা জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার, পাহাড়ের কোলে সবুজে ঘেরা আর কি। তো আমরা অনেক যুদ্ধ করে আর কি শেষে জিসপা এসে পৌঁছালাম 3টে বাজে ঘড়িতে। একটু খিদে পেয়ে গেছিলো, তো দিয়ে এখানে কি একটা পোটালা ধাবা রাস্তার ধারে পেলাম। এদিকে একটা সিনারিটা দেখে নাও, এই হোটেলটা পিছনে পাহাড়টা ঝকঝক করছে, অদ্ভুত। যাই হোক, এখানে চিকেন আর ভাত নিয়ে নিলাম। চিকেন ভাত, পেঁয়াজ দিয়েছে। চলো খেয়ে নেই। তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। দারুণ খেলাম ভাত আর চিকেন, অনেকদিন পর চিকেন খেলাম আর বাড়ির মতন। তো জিসপা থেকে বার হচ্ছে, এখান থেকে 58 কিলোমিটার অটল টানেল। তো অটল টানেল পৌঁছালে মোটামুটি মানালি পৌঁছে যাব। জিসপা থেকে মানালি এই রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ। রোড কন্ডিশন খুবই ভালো। সবচেয়ে বড় কথা সিনিক বিউটিটা পুরো গ্রিন গ্রিন। আমরা কেলংয়ে পৌঁছালাম। কেলংয়ে এই যে পাম্প, এটাই কিন্তু পাম্প কেলং। এখান থেকে মানে যারা মানালি থেকে যাবে এখান থেকে তেল ভরে নিয়ে জারিকানে নিয়ে তারপরে একবার সিধা যেতে হবে লের দিকে, তার মাঝখানে কিন্তু পাবে না। টান্ডি পৌঁছে গেছি। এটা টান্ডি ব্রিজ। এখান থেকে শিশু 23 কিলোমিটার আর মানালি 60 কিলোমিটার এই টান্ডি ব্রিজ থেকে। মোটামুটি আমি কাশ্মীর থেকে যখন হিমাচলে ঢুকলাম, টোটালি চেঞ্জ, মানে টোটালি চেঞ্জ বলতে পাহাড় চেঞ্জ, ওদের গাছপালা চেঞ্জ হয়ে গেছে, সরি বাড়িঘর চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ আর কি। আমরা মোটামুটি অটল টানেলের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে 5 কিলোমিটার। তো আমরা চলে এসেছি অটল টানেল। এই যে ওয়েলকাম টু চন্দ্রা বিচ। তো চন্দ্রা বিচে পার করেই অটল টানেলের নর্থ পয়েন্ট, নর্থ পোর্টালে আমরা ঢুকে যাব। ফাইনালি অটল টানেলে ঢুকে গেলাম। অটল টানেল এটা হচ্ছে 2021 সালে এটা ওপেনিং হয়েছিল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে। অটল টানেল টোটাল 9 কিলোমিটার লম্বা। এটা 2020 সালের ডিসেম্বরে চালু হয়। লে টু মানালি এই হাইওয়ের মধ্যে এটা তৈরি হয়েছে। এটা এই লে মানালি হাইওয়ে ডিস্টেন্সকে প্রায় 45 কিলোমিটার কমে দেয়। আগে রোহতাং পাস হয়ে যেতে হতো, সেটা এখন যেতে হয় না। এই টানেলের ভিতরে কোনো ওভারটেকিং চলবে না। স্পিড লিমিট দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। আমার একটু বেশি হয়ে গেছে 62। যাই হোক, তবুও ওটাকে মেনটেন করার চেষ্টা করছি। আর 5.5 কিলোমিটার বাকি। 9 কিলোমিটার মধ্যে সাউথ পোল, একটা নর্থ পোল আর সাউথ পোল। যেটা লের দিকে খোলে সেটা হচ্ছে নর্থ পোল, আর যেটা মানালির দিকে খোলে সেটা হচ্ছে সাউথ পোল। আমরা পৌঁছে গেছি। বাস এখন নর্থ পোলে ঢুকেছিলাম, সাউথ পোল থেকে বাড়াবো। থ্যাঙ্কস অ্যান্ড ভিজিট এগেইন। অবশ্যই চলো বেরিয়ে গেলাম। তো অটল টানেলের রোহতাং সাউথ পোল। তো আমরা অটল টানেল থেকে বেরিয়ে দাঁড়িয়েছিলাম, তো এখন চলে যাচ্ছি মানালির দিকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেবেছিলাম কুল্লুতে থাকবো, মানে একটু আগিয়ে থাকবো, কিন্তু মানালির যে বিভৎস জ্যাম, প্রচুর সময় লাগবে, তাই মানালি ঢুকবো না। তার আগে থেকে যাব কোথাও সোলাং ভ্যালি বা তার আশেপাশে কোথাও। আমরা অলমোস্ট পৌঁছে গেছি সোলাং ভ্যালি, কিন্তু দেখি আর একটু আগানো যায় কিনা। যতটা আগানো যায় ভিড়ভাড়, কারণ মানালিতে মারাত্মক ভিড় হয়, বাইক চালানো মানে দুষ্কর হয়ে যাবে।
তো এটা হচ্ছে সোলাং ভ্যালি, আমরা চলে এসেছি সোলাং ভ্যালি। এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। বাঁ দিকে নিচের দিকে নামতে হবে হয়তো থাকার জন্য। আমরা দেখি বাবা এখানে অনেক খাওয়ার দোকান আছে, মানে এটা একটা মেলের মতন অবস্থা আর কি, জমজমাট খাওয়া দাওয়ার পার্কের মতন। মোটামুটি মানালি থেকে 6 কিলোমিটার আগে আছি। তা একটা বাইপাস ছোটো রাস্তা আছে বাদিকে ডান দিকে, ওখান দিয়ে ঢুকেছি ব্রিজ পার হয়ে। রুম খুঁজছি দেখি। একটা রুমের সাথে কথা হলো, এখানে রুম রেট মারাত্মক বেশ হাই, মোটামুটি 3,000 3,500-এর নিচে তো 3,500 নিচে কেউ বলছি না। তার একটা কথা হলো, আর এখানটায় ট্রাফিক মানে এত বেশি যে 4.5 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে ম্যাপে 38 মিনিট। তো অনেক খোঁজাখুঁজি করে রুম পেলাম। দাদা কে रोड का नाम क्या बताया ये? वशिष्ठ। तो वशिष्ठ रोड। चलो रूमটা দেখিয়ে দিই একবার। দুশো 1 নম্বর রুম। এক রাতে থাকার ব্যাপার আছে। এই রুমে ঢুকলাম। এই বেডে 3 জন আরামসে হয়ে যাবে আজকে। এখানে ঠান্ডা কম আছে। এটা হচ্ছে বাথরুম বেসিক, সাথে একটা সুন্দর কিউট সা একটা ব্যালকনি আছে, যেটার থেকে উপর থেকে পুরো মার্কেটটা এখানে দেখা যায়। চলো ঠিক আছে।